আসসালামু আলাইকুম। আপনার প্রিপেড মিটারের টোকেন নাম্বার হারিয়ে ফেলেছেন অথবা নগদে বিল দেওয়ার পর টোকেন খুঁজে পাচ্ছেন না? চিন্তা নেই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজের পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকেই খুব সহজেই প্রিপেড মিটারের টোকেন নাম্বার বের করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, যাতে ভবিষ্যতে আর কখনো টোকেন নিয়ে ঝামেলায় পড়তে না হয়। তো চলুন শুরু করা যাক। আমি নগদ দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের বিকাশ দিয়েও দেখতে পারবেন। তো প্রথমে আমরা নগদে পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকবো। আমাদের নগদ পার্সোনাল অ্যাকাউন্ট আমরা লগ ইন করার পরে আমরা এখানে এই যে অন্যান্য সেবাসমূহ, এখানে লেখা আছে যে ইএমআই পেমেন্টের সাথে অন্যান্য সেবাসমূহ, আমরা এখানে এই যে অন্যান্য সেবাসমূহ এখানে ক্লিক করব। তো এখান থেকে প্রিপেড পল্লী বিদ্যুৎ এখানে আসার ওই যে প্রিপেড পল্লী বিদ্যুৎ প্রিপেড বিল টোকেন এখানে আমরা ক্লিক করব। তো তারপরে অ্যাকসেপ্ট প্রসেস, টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দিব। তারপরে এখানে সিলেক্ট বিলার নেম, আপনার কোন কোম্পানি থেকে বিলটা দিচ্ছেন, নেস্কো আছে, পল্লী বিদ্যুৎ আছে, তাই আমি পল্লী বিদ্যুৎ দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দের কোম্পানিটা সিলেক্ট করে দেবেন, যে কোম্পানি থেকে আপনারা বিলটা দিচ্ছেন। তারপরে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মিটার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আপনি দুইটা দিয়ে করতে পারবেন। আমি প্রথমে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে করতে পারতেছি, বা মিটার নাম্বার দিয়ে আমরা করতে পারবো। এটা আমি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে করতেছি, আর আপনারা মিটার নাম্বার দিয়েও করতে পারবেন। দুইটা অপশন আছে এখানে। তো ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে তুলব। তারপর আমরা এই যে রোবট, আমি রোবট নই, এখানে এটা চেকমার্ক দিয়ে আপনারা রিক্যাপচারটা ফুলফিল করে নেবেন। এরকম রিক্যাপচার চাবে, ঠিক আছে? এগুলো আপনারা রিক্যাপচারটা ফুল করে নেবেন। যদি অনেকবার ঝামেলা করবে তো হয়ে যাবে। তো এটা তো সময়ের কোনো সমস্যা নেই, যে বেশি হইলো কোনো, এটা কেটে যাব। ট্রাফিক লাইট, আমি রোবট নই। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। তো আমি ট্রানজ্যাকশন আইডি দিয়ে যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার টোকেন নাম্বার আসে নাই। এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে আসে নাই, তো আমি দিয়ে আরেকটা ট্রানজ্যাকশন আইডি দিই। আমার এখানে কয়েকটা ট্রানজ্যাকশন আইডি আছে, আমি সবগুলো দিয়ে আমি দেখাচ্ছি, যেগুলো পূর্বে আমি বিল পেমেন্ট করছি এগুলো দিয়ে। আবারও রিক্যাপচা ফিল আপ করলাম, এনে মোটর সাইকেল। এটাতেও আপনার টোকেন নাম্বার আসেনি। এরকম ঝামেলা হইতে পারে, অনেক সময় 4 ঘন্টা পরে আসে। এই যে 1 তারিখে আমি এটা 23টা 15 করছি, এটা আসে নাই। তো আপনারা এইভাবে চেক করবেন। আর যেগুলোতে আসছে সেটা আমি আরেকবার আবার দেখাচ্ছি। এবারে মিটার নাম্বার যদি তো ট্রানজ্যাকশন আইডিতে না আসে, তাহলে মিটার নাম্বারটা দিবেন এখানে। আমি এখন মিটার নাম্বার দিয়ে আমি চেক করব। আমার যদি পূর্বের যেই টোকেন নাম্বারগুলো ওডিও শো করবে এখানে। এই মিটার নাম্বারটা দিলে আপনার মিটার নাম্বারে যে আগের পূর্বের যে টোকেনগুলো সবগুলো এখানে শো করবে, কতগুলো ট্রানজ্যাকশন করছেন আপনি। এই যে আমার এখানে আমি একটা 1 তারিখে একটা 27 তারিখে দুইটা করছি, দুইটা আমার এনে এই যে টোকেন নাম্বার আসে নাই। অফিসে ফোন দেওয়ার পরে ওনারা বললো যে এটা একটু সময় লাগতে পারে, অভিযোগ দিয়ে রাখছে। তো আমার ওই যে 26 তারিখে আর 4 তারিখে যেগুলো করছি, এই যে ওই দুইটা টোকেন নাম্বার আছে। তা আপনারা এইভাবে চেক দিতে পারেন।
তো 4 ঘন্টার মধ্যে না আসলে তো আপনারা এইভাবে টোকেন নাম্বার দেওয়া বা মিটার নাম্বার দিয়ে যে কারো আপনার যেই কারোটাই আপনারা চেক দিতে পারবেন আপনাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। খালি ওইখানে ট্রানজ্যাকশন আইডি, ওই লোকের ট্রানজ্যাকশন আইডিটা দিবেন বা মিটার নাম্বার দিলে আপনি ওই লোকেরটাও দেখতে পারবেন আর কি, এটা এখানে আসছে কিনা। আর এটা কপি করার পরে আপনারা চলে যাবেন যে কোনো একটা আপনার মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক, ওইখানে গিয়ে পেস্ট করে দিবেন। এই যে নাম্বারটা এখানে চলে আসছে, আমি এখানে ডায়ালে এখানে পেস্ট করলাম, এই যে আমার 20টা নাম্বার এখানে চলে আসছে। জাস্ট ওইখানে ক্লিক করে কপি করে নিয়ে আসবেন এখানে। এরকম টোকেন নাম্বার নিয়ে সমস্যা পড়লে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যে কারোটাই আপনি চেক করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।